তারক গোসাই দিয়ে হরিচাঁদ ঠাকুর বলিতে হরিচাঁদ ঠাকুর চলে যাবে। মানুষ আমরা আইসে এই মধ্যদামে জন্ম নিলে মৃত্যু আছে আইসে কাইল। মানে উনি ওই 12 জন নিয়ে আলোচনা করতেছে। আলোচনা করার পরে ভূমিতি প্রণাম করেছে। ভূমিতি প্রণাম করলি ওনার কাঁধের পরে যে উত্তরী ছিল ওই উত্তরী যাইয়ে এইবার ভক্তদের মাথায় করতেছে। করার পরে কইছে কি যে আমি চলে যাব, আর একটা দাঁত তুলে গুরুজনের কাছে দিচ্ছে যে এই যে তুই যত্ন করে যায় সেই কাজে লাগবে। তাহলে ওই হরিচাঁদের সমাধি হচ্ছে দন্ত সমাধি। ওনার ওই দেহর আর পরে দেহর আর পরে কাঠকুটো দিয়ে আগুন জ্বালাবে এমতো অবস্থায় আমাদের গুরুচাঁদ মধ্যে সমাধি দিতে হবে। আর ভক্ত যারা তারা হিন্দু সমাজে দাওয়াত করে দিলে ওটা ভালো হয়। মানে গুরুচাঁদকে আটকায় রেখে ওই পুড়াবে এমতো অবস্থায় ওই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হয়ে গেলে যার যার মন মতো এখন বাঁচতে পারে সেই জায়গায় যে পলায় বুঝে নিচ্ছে। পরে তোমার কান্ত হয়ে গেছে, কান্ত হয়ে গেলি এইবার দেয় কি ওই সব দেহ ওই কাঠের ভিতর নয়, কাঠের ভিতর ওই সব দেহ নেই উদা হয়ে গেছে। তাহলে যখন শীতে কাটা হয়, শীতে কাটিয়ে তারিখে হয় তখন ফুটলি হয়। শীতে কাটলে ওর একদম দাম করতে হয়। এইবার কি করেছে ওই দাঁত আনে ওই জায়গায় সমাধি দিয়েছে, এই হচ্ছে দন্ত সমাধি। আর তার উপরে বলছে কি যে বাবা আমি যদি চলে যাবো সেদিন তোমার আমি বলে যাবো। তার কোথায় গান কাটে আছে কোন জায়গায় তো বর দিয়ে কালিয়া বর দিয়ে গান গাতে আছে। মানে সকালবেলায় আমাদের ছোট একটা বালক প্রচুর সরকার মশাই ওই নদীর গুলি তোমার একটা লোক ডাকছে নদীর স্বরে। আর ভোরবেলায় নদীর স্বরে ছোট একটা বাচ্চা। আর ওই সংবাদ পাওয়ার পরে সেই যেরকম একটু বলছে না যে যেটা সাধুর বাজারে মাতু বই চলে না, আর সে লোক করি করে এখানে একে করতে কি যেটা সাধুর বাজারে মাতু বই চলে না। তাহলে ওই ছোট বাচ্চারা এসে ওই বলতে দেখি যে সরকার তোমার একটা লোক ডাকছি। এই সময় যদি ওই হরিচাঁদ ঠাকুর ওই দেহ ত্যাগ করছি, দেহ ত্যাগ করলে আমার ডাকছি।